মসজিদের ইমাম সাহেব শিরকের জন্য পর্যন্ত কোরআন থেকে দলিল দিচ্ছে, শিরক করার জন্য কোরআন থেকে দলিল দিচ্ছে। মৌলবী এসে দলিল দিচ্ছে যে রাসূলুল্লাহ নূরের তৈরি। বললো কি সূরা তাওবা 110 নম্বর আয়াত, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। একদিনের জন্য জিজ্ঞেস করলেন না মৌলবীকে, এই মৌলবী মিয়া ওর থেকে বললা যে এখানে তো আল্লাহ তাআলা রাসূলদের নূরের তৈরি, কথা কোথাও রাসূলের নামই তো নেই। মন গড়া ব্যাখ্যা দিয়ে আপনাকে বলবে যে হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তাআলার দিকে যাওয়ার জন্য তোমরা ওসিলা অনুসন্ধান করো। ওসিলা কে? আমি ওসিলা। এখন কোরআন এবং হাদিস দিয়ে সবাই দলিল দিবে, শয়তানও কোরআন এবং হাদিস দিয়ে দলিল দিবে। এই জায়গায় আপনাকে আমাকে একটি বিষয় খুব ভালো করে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, সেটা হচ্ছে এই কোরআন এবং হাদিসের সাথে আপনি যে বুঝটি গ্রহণ করেছেন, আপনি যে কোরআন হাদিস থেকে যে জ্ঞানটি লাভ করেছেন, যে উপলব্ধি আপনার হয়েছে, সেই উপলব্ধিটা সালফে সালিহিনের উপলব্ধির সাথে মিল আছে কিনা। যদি সালফে সালিহিনের উপলব্ধির সাথে মিল না থাকে তাহলে বুঝতে হবে আপনার এই আকীদা গলদ, আপনার বুঝটাও গলদ, আপনার আকীদাও গলদ, আপনার কি বুঝটাও গলদ। আপনার আকীদাও শুদ্ধ নয়, আপনার বুঝটাও কি নয়, শুদ্ধ নয়। কারণ আপনি মন গড়া কি করেছেন, আকীদা গ্রহণ করেছেন। আপনি দেখেন কোরআনে কারীমের মধ্যে সূরা তাওবা থেকে দলিল দেয় ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ক্বাদ জাআকুম তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে, মিনাল্লাহি নূর আল্লাহর পক্ষ থেকে আলো এসেছে, ওয়া কিতাবুম মুনির ও কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট কিতাব এসেছে। এই আয়াতের মধ্যে কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি কথা আছে কিনা? মৌলবী এসে দলিল দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। বললো কি সূরা তাওবার 110 নম্বর আয়াত, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। একদিনের জন্য জিজ্ঞেস করলেন না মৌলবীকে, এই মৌলবী মিয়া ওর থেকে বললা যে এখানে তো আল্লাহ তাআলা রাসূলদের নূরের তৈরি, কথা কোথাও রাসূলের নামই তো নেই, রাসূলের নামই তো। আপনাকে এইভাবে কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত পড়ে পড়ে আপনাকে কি করবে, তাদের মন গড়া, তারা মানুষদেরকে রাস্তা দেখিয়ে দিবে, ব্যাখ্যা দিয়ে দিবে, মন গড়া ব্যাখ্যা দিয়ে আপনাকে বলবে যে হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তাআলার দিকে যাওয়ার জন্য তোমরা ওসিলা অনুসন্ধান করো। ওসিলা কে? আমি ওসিলা বলে আল্লাহই তো বলেছে যে ওসিলা ধরার জন্য, আল্লাহ তাআলাই তো বলেছে ওসিলা ধরার জন্য। কোরআন থেকে আপনাকে পথভ্রষ্ট করছে, কোরআনের দলিল দিয়ে আপনাকে পথভ্রষ্ট করছে। এমনকি শয়তান পর্যন্ত এসে আপনাকে মানে জায়গায় জায়গায় শয়তান মানে আপনাকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে। শয়তান কোরআন থেকে আপনাকে কি করার জন্য পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে। মানে শয়তানের কাজও এটাই। কোরআন এবং হাদিস সবাই দলিল দিবে, কোরআন হাদিস ছাড়া দলিল কেউ দিবে না। মসজিদের ইমাম সাহেব শিরকের জন্য পর্যন্ত কোরআন থেকে দলিল দিচ্ছে, শিরক করার জন্য কোরআন থেকে দলিল দিচ্ছে। মসজিদের মধ্যে তাবিজ দিকে তারপরে তিনি কি করতেছেন, মানে মসজিদের মধ্যে কি বক্তব্য দিচ্ছেন। তিনি বুজুর্গকে বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে আল্লাহ তাআলার উপর আব্দুল কাদের জিলানীকে আল্লাহর উপর নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব জানেন, আবার মসজিদের ইমাম সাহেব এটাও দাবি করতেছেন না আমার হুজুরও গায়েব জানে। তো তাহলে এই ব্যক্তি মানে কত বড় পথভ্রষ্ট। সুতরাং কোরআন এবং হাদিস থেকে সবাই দলিল দিবে, কিন্তু কোরআন হাদিসের মূল উপলব্ধি, মূল বুঝ, মূল সমঝ একমাত্র ফাহমুস সালাফ সালেহ, যদি সালফে সালিহিনের ফাহাম না হয় থাকে, সালফে সালিহিন যেভাবে বুঝেছেন সেভাবে না হয় থাকে, তাহলে আপনার এই বক্তব্য গ্রহণযোগ্য হবে। আপনি আকীদা শুদ্ধ না, আপনার আকীদা সহি হবে না। এই জন্য বুঝটা কোত্থেকে নিবেন? খালি কোরআন হাদিস বললে চলবে না। সালফে সালিহিনগণ এটা বুঝলেন কিনা, নাকি আপনি আপনার মন গড়া বুঝ দিয়ে দিয়েছেন, মন গড়া বুঝির উপর চলে গেছে।